মঞ্জু কিচেনে স্বাগতম। আজকে আমি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে এসেছি। আর দেখুন, এই পাতাটা দেখলে আপনারা চিনতে পারবেন, এটা গুড়ি কচু বলে এটাকে। এই কচুর শাক খেলে শরীরের অনেক উপকার আছে। হার্টের প্রবলেম, আপনার রক্তশূন্যতা, কোলেস্ট্রল, অনেক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে, সেগুলি সুগার, সেগুলি ঠিক হয়ে যায়। এই যদি আপনি প্রতিদিন খেতে পারেন তবে তো ভালো। আজ আমি এর একটা মজাদার রেসিপি করে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই কচু শাকটা ধুয়ে এনেছি, ধুয়ে এনে এইভাবে মুছবেন, এইভাবে ভালো করে মুছে ন্যাকড়া দিয়ে তারপরে কাটবেন। ছোট ছোট করে কেটেছি, এইভাবে ছোট ছোট করে কাটবেন, কেটে এটাকে তৈরি করবেন। আমি কেটেছি, এগুলির কিন্তু আঁশ ছাড়াইনি। আঁশ ছাড়ালে কিন্তু সিদ্ধ হবে না, ভালো সিদ্ধ হয় না, আর এর ভিটামিন নষ্ট হয়ে যায়। তার জন্য আঁশ উঠাবেন না, এইভাবে কাটবেন, এইভাবে কেটে রান্না করবেন, আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি এই কচুর শাক কীভাবে বানাই। আবার একটু ধুয়ে নিয়েছি, এখন আমি কচু শাকটা সিদ্ধ বসিয়ে দেবো। এতে কোনো জল দিতে হবে না বন্ধুরা, এমনিতেই কচু শাকে জল বেরিয়ে যাবে। এইভাবে রসুন কুচিয়ে নিয়েছি। আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আপনারা নারকেল দিয়েও বানাতে পারেন। আমি একদম সিধা সাদা রান্না করব, কোনো কিছুই দেবো না, শুধু রসুন সোমবারা দিয়ে কচু শাকটা বানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে বানাই। এবার ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা ছিল, কত কমে গেছে। আমি কিন্তু এতে জলও দিই, এর একটা নিজস্ব জল আছে, সেই জলটা বেরিয়ে গেছে। এখন আমি এতে নুন আর লঙ্কা দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এই কচু শাকের ভাপ দিয়ে জল ফেলবো না, এই জলটা আমার শুকিয়ে যাবে। জল ফেলে দিলে এর ভিটামিন নষ্ট হয়ে যাবে। শাক খাওয়ার কোনো কিছুই মতলব নেই। শাকে কখনোই জল দেবেন না, এমনি ওর নিজস্ব জল বেরিয়ে যাবে, আর নিজস্ব জলেই ওর সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে সোমবারা দিয়ে নিতে হবে, তারপরে আস্তে আস্তে এটাকে শুকিয়ে যাবে, একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, তবে আর গলা ধরবে না। গুঁড়িটা খেতে ভীষণ মজা, গুঁড়ি কচু। একটু 1 চামচ হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এবারে আমি কিছু রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি কচু শাকটা দিয়ে দেব। এইভাবেই আমি নাড়াতে থাকবো বন্ধুরা। নাড়াতে একদম জল শুকিয়ে যাবে, তখন আমি একটু মিষ্টি দিয়ে, স্বাদ মতো একটু মিষ্টি দেব, মিষ্টি দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এবার একটু স্বাদ মতো মিষ্টি দেব। 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, ওর নিজস্ব যত জল ছিল জলের মধ্যে সিদ্ধ হয়ে একদম শুকিয়ে গেছে। এভাবে রান্না করবেন, খেতেও ভালো লাগবে। আপনি যদি সিদ্ধ করে ফেলে দেন জলটা, তাহলে এর ভিটামিনটাই নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে কচু শাক বন্ধুরা, এখন আমি নামিয়ে নিলাম। আচ্ছা, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কচু শাকটা। এভাবে কচু শাক রান্না করবেন সিম্পলভাবে, খেতেও ভালো লাগবে আর এত স্বাদ লাগবে। আপনি একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখুন।